আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা, আল্লাহ তুমি আমার মুনিব, আমি তোমার গোলাম। এটা হইতো ঠিক না? এটা না হইয়া এ উল্টা হইলিছে। ওই যে আজকে কিছু হাত উঠে গেছি নানি, ই ধরনের উল্টা হয়ে গেছে। হে হয় আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, হয় আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মুনিব। ওইসে নেই? হ্যাঁ ওইসে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারা আমি আল্লাহ তোর অন্তরের অন্তর্যামী, আমি আল্লাহ তোর অন্তরের খবর জানি, আমি আল্লাহকে গোলাম বানানো তোর উদ্দেশ্য না, ঠিক না বেঠিক? যদিও হাত উঠে গেছে কারণ দুনা খাওয়ার উদ্দেশ্য না, ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলে আমি আল্লাহকে গোলাম বানানো তোর উদ্দেশ্য না, কিন্তু তোর জবান দিয়া বের হয়ে গেছে আমি আল্লাহ তোর গোলাম, তুই আমার মুনিব। যা যার বান্দা যা, আমি আল্লাহ তোর উল্টা পাল্টা কথায় না ধরিয়া আমি আল্লাহ মহা দয়ায় দয়াবাল হইয়া তোর তামাম জীবনের গুনাহ মাফ করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমলের দরকার, কারণ হাদিসের অর্থটা আগে হইলাই, তাইলে বিষয়টা বুঝতে সহজ হইব। কারণ আয়াত পড়ছি সূরা কাহাফের একটা আয়াত, ছোট্ট একটা আয়াত, হাদিসও ছোট। হাদিসে আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, রসুল বলেন আল্লাহ তোমাদের সুরত দেখেন না, কারণ কে খালা কে দলা কার গঠন সুন্দর এটা আল্লাহ দেখে না, ঠিক না বেঠিক? ওয়ালা আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের মাল দেখে না, কার টেকা আছে কার টেকা নাই এটাও আল্লাহ দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, রাসূল বলেন মহান আল্লাহ তোমাদের অন্তর দেখে, তোমাদের কলব দেখে এবং তোমাদের আমল দেখে। আল্লাহ আমাদের অন্তর দেখে আর আমল দেখে। কারণ আমল করার পরে যদি বাস্ক বালা না হয় ই আমলের কোনো দাম নাই, মা কথারই না বেটি? কারণ নিয়ত থাকে জবানও না অন্তর। জুড়ে বলেন অন্তর। তাওয়াজ্জুহুল কলবি নাহওয়াল খাইরিল ফি'লি ইবতিগাআন লিওয়াজহিল্লাহি তাআলা। কারণ নিয়ত হইল কলবের সাথে সম্পর্ক, কথারই না বেটি? আর এখন আমরা জবান আনছি, কথারই না বেটি? ইমাম সাহেব দ্বারা গেছি আকামত শেষ না বাইতান হইতে হইতে তকবিরুল্লাহ শেষ। নিয়ত হইতো, নিয়ত কিতা হইতো, কিন্তু নমাজ উঠে গেছে এটা আনা নিয়ত হয়ে গেছে নমাজ, কথা নেই? নিয়ত অন্তর, নিয়ত কোথায়? অন্তর। তো আল্লাহ চক্ষুর ব্যাপারেও প্রশ্ন করবেন, চক্ষুটা কার দেওয়া নিয়ামত? এটা দিছে আল্লাহ খালি ফেসবুকও দেখবার লাগি, ইন্টারনেট দেখবার লাগি, হ্যাঁ অবৈধ ছবি দেখবার লাগি না। ফুআদুন শব্দের অর্থ অন্তর। ফুআদুন শব্দের অর্থ কি? অন্তর। আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে অন্তরের ব্যাপারেও প্রশ্ন করবেন, বান্দা বান্দিরা আমি আল্লাহ তোকে নিয়ামত হিসাবে অন্তর দিয়েছিলাম, ওই অন্তর দ্বারা ভালো জিনিসের কল্পনা জল্পনা করেছো না গুনাহের কল্পনা জল্পনা করেছো? জবাব দিতে হবে, ঠিক না বেঠিক? ইন্নাস সামআ, আল্লাহ কান দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে, এটা কার দেওয়া নিয়ামত? মহান আল্লাহ কানের ব্যাপারও প্রশ্ন করবেন, বান্দা বান্দিরা আমি আল্লাহ তোকে নিয়ামত হিসাবে কান দিয়েছিলাম, আমার দেওয়া কান পাইয়া আমার কুরআন শুনেছো না গান শুনেছো? জবাব দিতে হবে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له،
ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं ये गुल नहीं है जिस गुल में खुशबू नहीं बलगल उला बिकमालिह كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله চোখের ফলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস
হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেহায়ত কাবিল এহতেরাম অধ্যকার রাজাবাদ হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যুব সংঘের উদ্যোগে আজকের এই মহতি মাহফিলে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বরকাতুহু, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইসব, বাড়িঘরে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের লাখ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে অত্যন্ত মায়া করে এই কনকনে শীতের মধ্য দিয়ে গোটা গ্রাম তথা এলাকা থেকে বাছাই করে, পছন্দ করে, মহব্বত করে, নির্বাচিত করে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে আজকের এই ঈমানি নূরানি কুরআনি মাহফিলে আসা এবং বসার সুযোগ দান করেছেন। এর জন্যে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আমিও প্রতি বছর আপনাদের এই জায়গায় আসি বিধায় অসুস্থতা নিয়েই গলার অবস্থাও ভালো না। ফরহাদউদ্দিন আইব হিসাবে তো বাদাম দিছইন আওয়াজ, এখন সব সময় গরম হইলেই হবে না, নরমে গরমে কথা ঠিক না বেটি? কারণ যার নাম তো দুনিয়া, দুনিয়াটারও দুইটা অবস্থা, কখনো সুখ কখনো দুঃখ। এককালীন কেউ সুখী হইতে পারে না, এককালীন কেউ কষ্টও করে না। কবি সুখ হয় কবি দুঃখ হয়, यही का नाम দুনিয়া হয়। কোনো সময় সুখ কোনো সময় দুঃখ, সুখ দুঃখ দিয়েও আল্লাহ দুনিয়া সাজাইছে। अभी तहाँ अभी क्या है, यही दुनिया बदलती है। আর দুনিয়াটা হইল পরিবর্তনশীল, যেভাবে আছে সবসময় এভাবে থাকবেও না। খালি দুনিয়া পরিবর্তনশীল না, আমরাও তো পরিবর্তনশীল, কথা ঠিক না? আমরাও পরিবর্তনশীল, সবাই পরিবর্তনশীল। দেখবেন মাহফিল থেকে মেলায় মানুষ বেশি, কথা ঠিক না? বোঝা যায় এই জায়গায় আসলে লস হবে। আপনারা যারা আসছেন বসছেন তারা ক্ষতিগ্রস্ত না লাভবান? কেমনে লাভবান? এই প্যান্ডেলের ভিতরে বসার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের তামাম জীবনের সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। তওবা যদি সাথে থাকে আল্লাহ কবিরা গুনাহও মাফ করে দিবেন। তাইলে আপনারা যারা আসছেন লাভ, যারা আসে নাই তারা লাভবান না ক্ষতিগ্রস্ত? যারা আসে নাই তাদের লাভ হয়েছে না ক্ষতি? ক্ষতি, তাদের তো হবেই ক্ষতি, কারণ যাদের ঠিক নাই মতি তাদের হবে ক্ষতি। আর আমরা হতে চাই এই জায়গায় বসে আল্লাহর কাছে সতী, কথা ঠিক না? আহা, আজকে গোটা সমাজ পাপাচারের দিকে ধাবিত হয়ে গেছে, গুনার দিকে ধাবিত হয়ে গেছে। গুনার কাজ নিয়ে প্রতিযোগিতা, সবের কাজে কোনো প্রতিযোগিতা নাই।
কারণ আজকে যদি ঘোষণা দেওয়া হইতো এই মুহূর্তে এই জায়গায় মমতা যাইব, তাহলে মেলা উলা যা আছে ঠেলা দিয়া সব ফেলে দৌড়ি আসতো। কথা ঠিক না বেঠি? আর বাস্তবই যদি তাই উঠতে দিত কি এখন হই উঠতে খালি হইলেই তরঙ্গ হইলে হাঁটতে যায় ফাইটটা যায়, তাই ফাইটটা যায় আবার শোনার পরে কি কেউ আর কোনো দিকে আঁটতে যায়, সব বাইটিয়া তার গান শোনার জন্য আসতো। কথা ঠিক না বেঠিক? আজকে ইমানদার মুসলমানের ব্লাড নষ্ট হয়ে গেছে, ইমানদার মুসলমানের দিল নষ্ট হয়ে গেছে, ইমানদার মুসলমানের কান নষ্ট হয়ে গেছে। কারণ এই গোটা দেহ কার দেওয়া নিয়ামত? আরও জুড়ে বলেন। কারণ দুনিয়ার জগতে যা কিছু আছে, আমি সহ আমার টাকা পয়সা ঘর বাড়ি যা কিছু আছে সব কিছু কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আল্লাহর পথে ব্যয় করার নাম ইবাদত। সংক্ষেপে সবটা হইলিছি, ভাঙ্গা ভাঙ্গা না হইয়া সব সংক্ষেপে আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে সব আল্লাহর পথে ব্যয় করার নাম ইবাদত। আর ইবাদতের জন্যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, না আর কোনো উদ্দেশ্যে। আর কোনো উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয় না। আমাদের সময় এটাও আল্লাহর ইবাদত, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর নিয়ামত, সব আল্লাহর নিয়ামত। একদিন আমার সময়েরও হিসাব দিতে হবে, আমার সব কিছুর জবাবদিহিতা করতে হবে, আল্লাহর নিয়ামতের জবাবদিহিতা করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। জবাবদিহিতাতে করতে হবে, এটা আমার পকেটের কথা না আল্লাহর কথা। আল্লাহ নিজেই সূরা তাকাসুরের শেষ আয়াতে আল্লাহ নিজেই বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ওইছে না ইজাত আল্লাহু আকবর দিয়া শাহজালালের উত্তরসূরির দাবি করবেন। হ্যাঁ, এমনি আমরা দাবি করি আমরা শাহজালালের উত্তরসূরি, দাবি করি না। অথচ শাহজালাল মদররদে ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবরের আওয়াজের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দের দালান দশে গিয়েছিল, কিন্তু আমরা তো মশাও লড়ে না। কথারই হবে ঠিক না? আল্লাহু আকবার বললে গুনাহ হবে। ও ইমানদার মুসলমান, কেউ যদি 100 বার আল্লাহু আকবার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলামিন তাকে 100 উট কুরবানির সওয়াব দান করবেন। কাজেই কিছু নেওয়ার দরকার আছে না নাই? আজকে তো ওয়াজেরও অভাব নাই, বক্তারও অভাব নাই, আমলের অভাব। কিসের অভাব? আমলের অভাব। একদিকে আমলের অভাব আর আমরা চলাফেরায় বোঝা যায় নবাব। কথা নিয়ে বেটি, একদিকে আমলের অভাব আর চলাফেরায় বোঝা যায় নবাব। মূলত ঠিক নাই স্বভাব, মূলত ঠিক নাই স্বভাব। কারণ মুসলমানদের স্বভাব যদি ঠিক থাকতো, কোরআনের আওয়াজ শোনার পরে কেউ ঘরে বসে থাকতো না, কেউ দোকানপাটে বসে থাকতো না, রাস্তাঘাটে চলতো না। কথা ঠিক না বেটি? আসলে মূলত আমরা স্বভাব ঠিক নাই। কারণ স্বভাব যতক্ষণ পর্যন্ত ঠিক হবে না ততক্ষণ পর্যন্ত, কারণ বেঈমান জালিমদের হাত থেকে বাঁচা সম্ভব হবে না। আমরা স্বভাবের কারণে জালিমদের হাতে নির্যাতিত। তো এই অবস্থায় খালি যা বলবেন তাওই লাভ। আল্লাহু আকবার লাভ আসেনি না নাই? আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ ছোট না বড়? তাহলে আওয়াজ দিবেন ছোট না বড়? মাশাআল্লাহ। যাই হোক, আপনারাও তো বসিয়া বলতেছেন আল্লাহ বড়, আওয়াজও দিবেন বড়, কিন্তু এখন অনেক মুসলমান ঘুমাইছে না, হেরা বইয়া রয়েছে গড়। কথা নেই না বেটি? হেরা বইয়া রয়েছে গড়। যারা এখনো বসে আছে গড়, তারাও একদিন বুঝবো যেদিন আল্লাহ আজরাইলকে বলবে ধরো।
না হইতো না? যেদিন আল্লাহ আজরাইলকে বলবে ধরো, তখন আর কেউ থাকতে পারবে না গর, তখন আপনারাই হইবা গেছ না একজন উল্টা উল্টা মরো। বুঝা যায় এই জায়গায় আসলে লস হবে, লস না লাভ, খালি লাভ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললো, লাভ আসেনি না নাই? তো শাহজালালের উত্তরসূরি হইলে আমরা শাহজালালের মতো তো আওয়াজ দিতে হবে, ঠিক না? না, আল্লাহু আকবার সুবহানাল্লাহর আওয়াজ বের হয় না। দুই পাশে সিপাহি যখন ফুটবল ঢুকে তখন গোল হইবার লাগি জান দিলে তো চাই। আল্লাহ কি আমরা আওয়াজ দিছে গোল হইবার লাগি? এই আওয়াজটা কার দেওয়া নিয়ামত? আরো জোরে বলেন। কিন্তু শাহজালাল মদি রহমতুল্লাহ উত্তরসূরি উঠইলে, কারণ রাজা গৌর গোবিন্দ তো নাই, দালান জসে যাও কান না যাও, কমপক্ষে বাড়িতে তারা আছে, এরা যেন তাড়াতাড়ি ঘুমায় না। কথাটি না ঠিক? আল্লাহু আকবার। কারণ শাহজালালের এই আল্লাহু আকবরের এত পাওয়ার হইল কেমনে? তাদের আমলের পাওয়ার ছিল। কথা ঠিক না ঠিক? তাদের ইমানের পাওয়ার ছিল, এমন পাওয়ার সুরমা নদী পার হয়ে গেছে নৌকা ছাড়া। আপনারা জানেন না? সুরমা নদী পার হইছেন সোনালি নৌকার উপরে উঠে। তো কেমনে পার হইলেন? যায় নামাজ পারমনি আমরা যায় নামাজ ছাড়তে নদীর দেরি হইব, ডুবতে দেরি হইত না। কথারই না বেটি? আমরা ইজাত আমলদার, ইজাত ইমানদার। কথারই না বেটি? ডাইকা হইলেন শাহজালাল, ইয়ামন দেশে জন্ম তাহার, যায় নামাজ বিছাইয়া হইলেন সুরমা নদী পার। তুই আমারে ডাক রে বন্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাক রে বন্দা, তুই আমারে ডাক। ঠিক না? আমার আল্লাহ বলেন, বন্দা রে তুই আমারে ডাক, ডাকার মতো যদি ডাকতে পারো, তুই ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তো ডাকে সারা দিতে দেরি হবে না। এখন আমরা ডাকার মতো ডাকিও না, কত ডাকছি আল্লাহ রে, আল্লাহ শুনে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ শুনেনি না? শুনে না? আল্লাহ সব শুনে, সব দেখে, সব জানে। কথা ঠিক না বেটি? যিনি সব শুনে, সব দেখে, সব জানে, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আরো জোরে বলেন কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহকে ডাকার মতো ডাকলে অবশ্যই আল্লাহ শুনে, ঠিক না বেটি? নমরুদ ইব্রাহিম ইসলামকে আগুনে ফেলাইছে, ডাকছে কাকে? আগুনে জ্বালাইছে নি? আপনার গজল শুনছেন না? এক ডাকিছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফরি, আগুন হলো ফুল বাগিচা, পশম জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শুনে না? ঠিক না বেঠিক? আল্লাহরে ডাকার মতো ডাকলে আল্লাহ শুনে, শুনেনি না? শুনে না? অবশ্যই আল্লাহ শুনে। আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে। কাজেই অন্তরে কার নাম রাখতে হবে? জোরে বলেন কার নাম? আল্লাহর নাম। কারণ এই দিল যে আছে, দিলের ব্যাপারও আল্লাহ প্রশ্ন করবেন, ঠিক না বেঠিক? দিল আল্লাহ না শয়তান? এটা প্রশ্ন করবে না? এটা আমার কথা না। আরে কায়াত আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রব্বুল আমিন বলেন, আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ চক্ষুর ব্যাপারেও প্রশ্ন করবেন, বান্দা বান্দিরে আমি আল্লাহ তোকে দৃষ্টি শক্তি দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, আমি আল্লাহর দেওয়া নিয়ামত চোখ পাইয়া খালি ফেসবুক দেখছো না আমি আল্লাহর কোরআন দেখেছো? জবাব দিতে হবে।
কথা ঠিক না? আজকে খালি ফেসবুকও, আর খালি ফেসবুক না, কারণ এমন জিনিসও দেখা হয় যে জিনিস দেখলেও গুণা হয়। কথা ঠিক না বেটি? আল্লাহ কি আমরা গুনার লাগি ফাটাইছে? হ্যাঁ না, দুনিয়ার জগতে যারা করবে গুনাহ, কবর জগতে খাইবে দুনা। কথা ঠিক না বেটি? কবর জগতে খাইবে দুনা, আর দুনা দেওয়া ওই শেষ না, ফেরেশতারা জাহান্নামের আগুনে ফেলায় করবো বুনা। তখন বুঝবাই রে শোনা কেমন মজার গুনাহ। কথা ঠিক না বেটি? আমরা কি দুনিয়ার জগতে গুনাহ করিয়া কবর জগতে দুনা খাইতে চাই? কে কে চান একটু হাত উঁচু করে দেখান। যাই হোক, এটা এক দুইজন ফেস লাগিয়েছে, কারণ যা ফেস লাগেও কিছু উল্টা পাল্টা হয় না। আসলে উদ্দেশ্য দুনা খাওয়া না। কথা না বেটি? মূল উদ্দেশ্য এটা না, এটা সামান্য উল্টা। এমন উল্টা পাল্টা আল্লাহও মাফ করে, মা করে না? কেমনে মাফ করে? এক পাপিষ্ঠ গুনাহগার হে আল্লাহর দরবারে তা গুনার জন্যে, গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহর দরবারে কান্দে। তার দরবারে পাপিষ্ঠ গুনাহগার, কিন্তু হয়তো একটা হয়তো বাইলে হইলিছে উল্টা। হে হয়তো আসিল আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা, আল্লাহ তুমি আমার মুনিব, আমি তোমার গুলাম। এটা হইতো ঠিক না? এটা না হইয়া এ উল্টা হইলিছে। ওই যে কিছু হাত উঠে গেছি নানি, এই ধরনের উল্টা হয়ে গেছে। হে হয় আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, হয় আল্লাহ তুমি আমার গুলাম, আমি তোমার মুনিব। ওইসে নেই? হ্যাঁ ওইসে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারা আমি আল্লাহ তোর অন্তরের অন্তর্যামী, আমি আল্লাহ তোর অন্তরের খবর জানি। আমি আল্লাহকে গোলাম বানানো তোর উদ্দেশ্য না, ঠিক না বেঠিক? যদিও হাত উঠে গেছে, কারণ দুনা খাওয়ার উদ্দেশ্য না, ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলে আমি আল্লাহকে গোলাম বানানো তোর উদ্দেশ্য না, কিন্তু তোর জবান দিয়া বের হয়ে গেছে আমি আল্লাহ তোর গোলাম, তুই আমার মুনিব। যা রে বান্দা যা, আমি আল্লাহ তোর উল্টা পাল্টা কথায় না ধরিয়া, আমি আল্লাহ মহা দয়ায় দয়াবান হইয়া তোর তামাম জীবনের গুনাহ মাফ করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমলের দরকার, কারণ হাদিসের অর্থটা আগে হইলাই, তাইলে বিষয়টা বুঝতে সহজ হইব। কারণ আয়াত পড়ছি সূরা কাহাফের একটা আয়াত, ছোট্ট একটা আয়াত, হাদিসও ছোট। হাদিসে আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। রসুল বলেন আল্লাহ তোমাদের সুরত দেখেন না, কারণ কে খালা কে দলা, কার গঠন সুন্দর এটা আল্লাহ দেখে না, ঠিক না বেঠিক? ওয়ালা আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের মাল দেখে না, কার টেকা আছে কার টেকা নাই এটাও আল্লাহ দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল বলেন মহান আল্লাহ তোমাদের অন্তর দেখে, তোমাদের কলব দেখে এবং তোমাদের আমল দেখে। আল্লাহ আমাদের অন্তর দেখে আর আমল দেখে। কারণ আমল করার পরে যদি বাষ্কবালা না হয়, ই আমলের কোনো দাম নাই। কথাই না বেটি? কারণ নিয়ত থাকে জবানও না, অন্তর। জুড়ে বলেন অন্তর। তাওয়াজ্জুহুল কলবি নাহওয়াল খাইরিল ফি'লি ইবতিগাআন লিওয়াজহিল্লাহি তাআলা। কারণ নিয়ত হইল কলবের সাথে সম্পর্ক। কথাই না বেটি? আর এখন আমরা জবান আনছি, কথাই না বেটি? ইমাম সাহেব দ্বারা এসি আকামত শেষ না, বাইতান হইতে হইতে তাকবীরুল্লাহ শেষ। নিয়ত হইতো, নিয়ত কিতা হইতো, কিন্তু নমাজ উঠে গেছে, এটা আনা নিয়ত হয়ে গেছে নমাজ। কথা নিয়ত অন্তর। নিয়ত কোথায়? অন্তর।
তো আল্লাহ চক্ষুর ব্যাপারেও প্রশ্ন করবেন, চক্ষুটা কার দেওয়া নিয়ামত? এটা দিছে আল্লাহ খালি ফেসবুকও দেখবার লাগি, ইন্টারনেট দেখবার লাগি, হ্যাঁ, অবৈধ ছবি দেখবার লাগি না। ফুআদুন শব্দের অর্থ অন্তর। ফুআদুন শব্দের অর্থ কি? অন্তর। আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে অন্তরের ব্যাপারেও প্রশ্ন করবেন, বান্দা বান্দিরা আমি আল্লাহ তোকে নিয়ামত হিসাবে অন্তর দিয়েছিলাম, ওই অন্তর দ্বারা ভালো জিনিসের কল্পনা জল্পনা করেছো না গুনাহের কল্পনা জল্পনা করেছো? জবাব দিতে হবে, ঠিক না বেঠিক? ইন্নাস সামআ, আল্লাহ কান দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে, এটা কার দেওয়া নিয়ামত? মহান আল্লাহ কানের ব্যাপারেও প্রশ্ন করবেন, বান্দা বান্দিরা আমি আল্লাহ তোকে নিয়ামত হিসাবে কান দিয়েছিলাম, আমার দেওয়া কান ফাইয়া আমার কুরআন শুনেছো না গান শুনেছো? জবাব দিতে হবে। আজকে আল্লাহর দেওয়া নিয়ামত কান ফাইয়া বেশি কোরআন শুনে না গান শুনে? হ্যাঁ, আপনারা এলাকার যুবকরা বালা, কারণ তারা মাহফিল করছে, কথা না বেটি? কোরআন হাদিসের মাহফিলের আয়োজন করছে। এমনও কিছু যুবক আসে ঘুমাইবার সময় ইয়ারফোন কানের ভিতরে ঢুকাইয়া মোবাইলের গান শুনে শুনে ঘুমায়। আসেনি না নাই? এই ধরনের কিছু আসেনি না নাই? খালি আসে না, তালাশ করলে পাওয়া যাইব আমরার কাছে। খালি আসে না, তালাশ করলে পাওয়া যাইব আমরার কাছে। এগুলা শূন্য যদি বাদ দিতে পারে সে ওই জাহান্নাম থেকে বাঁচে। কোথায় না বেটি? তারা ওই জাহান্নাম থেকে বাঁচে। আল্লাহ না করুক যদি এই অবস্থায় মারা যায়, জাহান্নাম ছাড়া উপায় না। কন্ট্যাক্ট করে লইছে আজরাইলের সাথে, মরছ না? আল্লাহ জানাইছেনি কোন দিন খার মরণ কোন সময় হবে কেউ জানে? হবে যে, এতে কোনো সন্দেহ? কারণ মরণটা হইল ব্যক্তিগত কিয়ামত, কথা ঠিক না? আর ইসরাফিল সিংহাত ফুঁক দিলে সমষ্টিগত কিয়ামত। সেটা যেমন কেউ জানে না, ব্যক্তিগত কিয়ামত মরণটাও কেউ জানে না, তবে হবে যে, এতে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ বলেন সূরা তাহার এক আয়াত, আল্লাহ নিজেই বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ। আল্লাহ রাব্বুল আমিন বলেন কিয়ামত অবিসম্ভাবী, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই, মরণ হবে এতেও কোনো সন্দেহ নাই, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আমি আল্লাহ গোপন রেখে দিলাম রে বান্দা, মরণ কোন দিন হবে আমি আল্লাহ কাউকে জানাই নাই। কেন জানাই নাই জাননি? কারণ যেন আমি আল্লাহ তোমাদের কর্মের প্রতিফল দিতে পারি, ঠিক না বেঠিক? যেন আমি আল্লাহ তোমাদের কাজের বেতনটা আমি দিতে পারি, এর জন্য আমি মরণটাকেও গোপন রেখে দিলাম, ঠিক না বেঠিক? বেশি কামাই করার জন্য। কারণ চোখের ফলকে তুমি হতে পারো লাশ, তাইলে বোঝা গেল টাইম টেবিল নাই। চৌকের ফলকে আমি লাশ হয়ে যাইতে পারি। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, চিরকালের জন্যে নিঃশ্বাস এমনভাবে বন্ধ হবে, কারণ বউ বাচ্চাকে কিছু বলিয়া যাওয়ারও সময় পাওয়া যাইব, নাও থাকতে পারে। আহা, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ওই দিন সম্পর্কে সতর্ক করার জন্য স্বয়ং আল্লাহ তার হাবিবকে বলেছেন আপনি ওই দিনের ব্যাপারে সতর্ক করুন জগৎবাসী মানুষদেরকে। বানায় হই নাকি? আল্লাহ আরেক আয়াতে বলেন وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো ওয়া আনযিরহুম ইয়াউমাল আজিফাতি ইদিল কুলুব। অগণবিজি আপনি জগৎবাসী মানুষদেরকে সতর্ক করে দিন, ওই দিনের ভীতি প্রদর্শন করুন, ওই দিনের ভয় প্রদর্শন করুন যেদিন প্রাণ কণ্ঠাগত হয়ে পড়বে, দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে, ঠিক না বেঠিক? যেদিন প্রাণ কণ্ঠাগত হয়ে পড়বে, দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে, ওই দিনের ব্যাপারে আপনি কারণ ভীতি প্রদর্শন করুন, সতর্ক করে দিন। মালিল যালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিঈ ইউতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিজ জালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিঈ ইউতা। যেদিন কারণ সাহায্য করার জন্য তার কোনো বন্ধু পাবে না, কোনো বন্ধু সাহায্য করার জন্য আসবে না, ঠিক না বেঠিক? ওয়ালা শাফিঈ ইউতা, এমন কোনো সুপারিশগার তার থাকবে না যার সুপারিশ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, এমন গ্রহণযোগ্য কোনো সুপারিশগারও তার থাকবে না। ওই দিনের ব্যাপারে আপনি ভীতি প্রদর্শন করুন, সতর্ক করুন জগৎবাসী মানুষদেরকে, কারণ এই দিন আসার আগে আগে আমি ওই দিনের ব্যবস্থায় চলতে হবে, ঠিক না বেটি? ওই দিনের ব্যবস্থায় চলতে হবে। তো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন এবার আসুন। সূরা কাহাফের এক আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহু আকবারের আওয়াজ যত দূর যাবে, কারণ শয়তান বাতাস ছাড়িয়া ছাড়িয়া তত দূর যায়। শয়তান থাকতো না বাকতো আরো জোরে, কারণ আল্লাহু আকবার ধ্বনি দিব যাতে শয়তান ভাগে। কথাই না বেটি? কারণ একদিকে শয়তান ভাগে আর আল্লাহু আকবার হইলে হে ফাইটটা ভরের আগে। কথাই না বেটি? কারণ শয়তান ফাইটটা ভরের আগে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে বলেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। পৃথিবীর মানুষরা শুনো, এই পৃথিবীস্থ যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে, গাছপালা তরুলতা, নদ নদী, পাহাড় পর্বত, ঘর বাড়ি, বিল্ডিং বাল্ডিং যা কিছু আছে, মহান আল্লাহ বলেন এই সমস্ত আমি আল্লাহ বানিয়েছি দুনিয়ার শোভা হিসাবে বানিয়েছি। কি হিসাবে? সব কিছু দুনিয়ার শোভা, সব কিছু কি দুনিয়ার শোভা, জিনাতাল লাহা। কারণ এই দুনিয়ার শোভা হিসাবে আল্লাহ সব বানাইছে। শোভা জিনিসটা বেশি সময় থাকে না, চলে যায়, চলে যায়। শোভা জিনিসটা বেশি দিন থাকে না, বেশি সময় থাকে না। কারণ কেমনে থাকে না? যেমন বিবাহের অনুষ্ঠানে প্যান্ডেল, বর বসার স্টেজ বানানো হয় না? আর এই প্যান্ডেল ফ্যান্ডেল না হইলে বিয়া হইত না। এটা কি বিবাহের কোনো শর্ত? আর অনেক তো আছে 20-30 হাজার টাকা খরচ করে আবার গেট থেকে লাল নীল বাতি একবারে আন্দরমহল পর্যন্ত আসেনি না? নাই। বিয়া খাম হইল গুনার খাজনা সবের খাত, এমন সব বিয়ার আগে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, বিয়া কইরা নামাজ পড়লে 70 রাকাতের সব পাইবে। তাহলে বিয়া কইরা ইবাদত করলে ইবাদতের মাল সব বেশি না কম? হ্যাঁ বেশি, মানে 70 গুণ বেশি সব পাইব বিয়া কইরা যদি ইবাদত করে। তাইলে আজকে যারা বিয়া করছেন না, যারা উপযুক্ত হয়ে গেছেন কি, আজ থেকে প্রোগ্রাম ওই যেত বিয়ার কথা না ঠিক? বিবাহের
কারণ মনে মনে বিবাহের প্রোগ্রাম চালাইয়া ভালো একজন নাসিডি দেন। হ্যাঁ, আহা, কারণ নিজে বালা হইলে বালাটা পাওয়া যাবে, কথাই হবে ঠিক। আগে আমলের মাধ্যমে নিজে বালা হইতিব, কথাই হবে ঠিক। কারণ আল্লাহ কুরআনেই বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আল খাবিসুনা আল খাবিসাতু লিল খাবিসিন, মানে খবিস খবিসের সাথে, কথাই হবে ঠিক। খবিস খবিস পুরুষ খবিস নারীর সাথে হইব, খবিস নারী খবিস পুরুষের সাথে হইব। ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন, আর নেককার পবিত্র ভালো নারী যদি হয় তাহলে বালা পুরুষের সাথে বিবাহ হবে, কথাই হবে ঠিক। ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত, আর সে যদি বালা হয় তাইলে বালা নারীও পাইব, কথাই হবে ঠিক। তা আল্লাহ হইয়া দিলেই শৈল, এরপর নিজে বালা হওয়ার চেষ্টা করতে হবে এই অবস্থায়। কারণ এগুলা আসলে বিয়ার কিছু না, আর গেট বান্ধা এই যে হইল ব্যয় হইল, এটা অপচয়। এটা কি বিয়া সবের কাজ, আর গেট বান্ধা 20,000 30,000 খরচ করে লাল্লিল বাতি জ্বালাইয়া গুণা করলো, কথাই হবে ঠিক। অপচয় করলে শয়তানের বাই হয়। কি হয়? আরো জোরে বলেন, শয়তানের কি হয়? আরো জোরে বলেন, কি হয়? বাই হয়। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, কারণ আল্লাহ বলেছেন যারা মুবাজ্জিরিন অপচয়কারী এরা শয়তানের ভাই। এরা কি? শয়তানের ভাই। তো আল্লাহ বলেছেন পৃথিবীতে যা কিছু দেখো আমি সুন্দর করে সাজাইছি, এগুলা সব দুনিয়ার শোভা। সব কি? দুনিয়ার শোভা। বিয়ার প্যান্ডেল আগদের পরে আর তাকেনি, তাকে না শোভা। আর গেট তো তাকেনি, তাকে না। এখন তো 20-30,000 টাকা খরচ কইরা, 40,000 টাকা খরচ কইরা গেট বানায়। স্মরণ হয়ে গেছি আগের যুগের এক কথা, হইলিতাম নি। কারণ শোভা যেহেতু শোভা, আল্লাহ বলেছেন দুনিয়ার এই যা কিছু দিচ্ছেন এগুলা সব কিছু কি? দুনিয়ার শোভা। শোভা জিনিসটা কেমনে বোঝাইতাম? আমরাও ছোটোবেলায় যখন আমরার বড় বোন বিয়া দিছি, তখন দুলাবাই আটকানোর জন্যে ইলাখান 20-30,000 খরচ কইরা গেট উঠ, এটা আসিলই না। কারণ 2 সাইডে 2 খোলা গাছ, 2 সাইডে 2 খোলা গাছ, আর কিছু রং বেরঙ্গের কাগজ না কেঞ্চি দেখাইটা একটু সাজানি হইতো, কথাই হবে ঠিক। আবার এখন তো বর এবং বরযাত্রীকে আটকানোর জন্যে গেটের মধ্যে চেয়ার টেবিল লইয়া বয়। এই সময় আমরা চেয়ার টেবিল আমার যুগেই দেখছি, কারণ চেয়ার টেবিল লইয়া না, কারণ জামাই আটকানোর জন্যে মই চেয়ার টেবিল না, মই চৌকাম, বুঝলেন তো? চৌকাম মই। তবে একটা যুগ আছিল, পূর্বের একটা যুগ আছিল, এটা আবার এখন নাই। কারণ আগের একটা যুগ আছিল, বিয়া শাদির মধ্যে কন্যার পক্ষেরা সিলক দিত, আর জামাইয়ের পক্ষেরা সিলক বাঙ্গাইয়া ঢুকত না, বাঙ্গানি পর্যন্ত ডুগাও নাই, খানিও গেট ফাস নাই। অর্থাৎ কন্যার পক্ষেরা প্রশ্ন করত, আর বরের পক্ষ বরযাত্রীরা বরের পক্ষ থেকে জবাব দেয়া ঢুকতই। আর না হয় বড় শক্ত আসলে এই যুগের মানুষ, ঠিক। আর না হয় ডুগাডুগি নাই, খানিও নাই। তো এই অবস্থায় কন্যার পক্ষেরা বরের পক্ষকে বরযাত্রী প্রশ্ন করছে। কি করছে? প্রশ্নটা কি? হয় আসসালামু আলাইকুম ভাই, এনে জামাই আইছে শ্বশুর বাড়ি, আপনারা আইসেন খেনে? শুনে প্রশ্ন করছে। আসসালামু আলাইকুম ভাই, এনে জামাই আইছে শ্বশুর বাড়ি, বরযাত্রীরা হইতেছে, হয় আপনারা আইসেন খেনে? হেরাখের লাগিয়ে আইছে, এইটার জবাব দিতে কথা ভাবে ঠিক। এখন বরযাত্রী একটারে ধাক্কায় আর হয় খোঁজ না, তাড়াতাড়ি এটার জবাব দেয়, নাইলে তো আর উপায় নাই, ঢুকতাম পারতাম না, খানিও
ওইছ না। এখন একটারে ধাক্কাইতে আর একজন বলতে তাই এটা পারো না জবাব দিতাই বলে ভাই সাহেব আপনি ভাললে তো তাড়াতাড়ি জবাব দিতেন, আমরা ডুকিয়া খাই লিতাম। কথা না বেটি? এমনি বরের পক্ষ থেকে বরযাত্রী একজনে জবাব দিছে হেরাতেও দিছে সালাম দিয়া, হেরাও তো সালামের জবাব দিতেইব। কথা না বেটি? এখন বরের পক্ষ থেকে জবাব দিছে, কয় ওয়া আলাইকুমুস সালাম ভাই উবা, জামাই আইছে শ্বশুর বাড়ি, আমরা আইছি সুবা। ঠিক না বেটি? জামাই আইছে শ্বশুর বাড়ি, আমরা আইছি সুবা। আল্লাহ বলেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ রব্বুল আমিন বলেন, পৃথিবীর মানুষরা শুনো, নিশ্চয়ই এই পৃথিবীস্থ যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু এই পৃথিবীর সুবা হিসাবে বানিয়েছি। ঠিক না বেটে? এই সব কিছু হইল সুবা। বরযাত্রী যেমন সুবা হিসাবে গেছে, এক ওয়াক্ত খাওয়ার পরে ই বাড়ির আর কোনো খানি নাই। ঠিক না বেটে? আর চাওয়া নাই। আর জামাই যে ব্যক্তি কয়েকদিন পর ওই আসবে, মুরুখ খাইবে। ঠিক না বেটে? আর বরযাত্রীরাও কয় আমরা আইছি সুবা। ঠিক না বেটে? এই অবস্থায় সুবা জিনিসটা বেশি দিন থাকে না, বেশি সময় থাকে না। দুনিয়াকে আল্লাহ বিভিন্ন ধরনের কারণ জিনিস দ্বারা আল্লাহ দুনিয়াকে সাজাইছে। এই দুনিয়ার স্বাদে সজ্জা থাকে, দুনিয়ার মায়ায় মোহিত হওয়া যাবে না, দুনিয়ার দিকে অন্তর ফিট করা যাবে না। ঠিক না বেটে? অন্তরটা দুনিয়ার কারো চাকচিক্যতার মধ্যে, দুনিয়ার চাকচিক্যতার মধ্যে অন্তর লাগানো যাবে না। ঠিক না বেটে? জাগাজি লাগানে কি দুনিয়া নেকি হে, জাগাজি লাগানে কি দুনিয়া নেকি হে, ये इबरत की जा है तमाशा नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। কবি বলেন, পৃথিবীর মানুষরা শুনো, এই দুনিয়াটা অন্তর লাগাইয়া রাখার জায়গা নয়। কারণ ইয়া ইবরত কি জায়গা হে তামাশা নেই হে, এই দুনিয়াটা হলো ইবরত হাসিল করার জায়গা, এই দুনিয়া হলো সতর্ক অবলম্বনের জায়গা। ঠিক না বেটে? সতর্ক হইয়া দুনিয়াতে চলতে হবে। কারণ আমি এমনভাবে চলতে হবে যেন আমার দ্বারাতে একটা গুনাহ হয় না। ঠিক না বেটে? একটা গুনার কাজও হয় না, এর জন্য সতর্ক অবস্থায় আমি চলতে হবে। ইবরত কি যা হয় তামাশা নেকি হে। কবি বলেন, এই দুনিয়াটা তামাশার জায়গা নয়। ঠিক না বেটে? দুনিয়াটা আনন্দ উল্লাসের জায়গা নয়, দুনিয়াটা বুক বিলাসের জায়গা নয়। ঠিক না বেটে? কবি বলেন, আয়েশা উসরত কে লিয়ে इंसान ही, ऐसा उशरत के लिए इंसान ही, याद रख तू बंदा है मेहमान ही, याद रख तू बंदा है मेहमान ही। কবি বলেন, রে পৃথিবীর মানুষরা শুনো, এই দুনিয়াটা বুক বিলাসের জায়গা নয়, আনন্দ উল্লাসের জায়গা নয়। याद रख तू बंदा है मेहमान ही, তুমি স্মরণ রাখো তুমি এই জমিনে আল্লাহর গোলাম, আল্লাহর বন্দা, এই জগতে তুমি মেহমান নয়। মা কথা না বেটি? আমরা আইসি দুনিয়ার জগতে মেহমান হিসাবে না অন্য কিছু? মেহমান বলে ওই তো শুনি, ইটি বুঝি ওয়াজ বুঝুন আপনারা? হ্যাঁ, না বুঝলে কেরুয়া। কারণ ডাক ডুল ফিটাইয়া আমি গেলাম কি মাঠ গরম হইলাম। এখন মাঠ গরম করার নাম ওয়াজ নয়, ওয়াজ বুঝার নাম। মেহমান বলে, আচ্ছা মেহমানের কোনো খাম আছে নি? আছে না? আপনার বিয়াই যদি আপনার বাড়িত মেহমান হিসাবে আইন কইবানি ভাই, এখন আমার আলি সারা অথবা এখন তো সামনে বুড়োর উপর চলাইতেছে, আর না হয়
কারণ এখন কুশাটার সময় আপনার আমার এই বিশ্রার মধ্যে একটু আলু লুড়ই আইন এরপরে খাইবা। হ্যাঁ, মেহমানরা এইভাবে আদর করবানি বিয়াইরে না, বিয়াইর কারণ মেহমানের কোনো খাম আসেনি, মেহমানের কোনো খাম নাই, বরং মেহমান আসলে বালা খাওয়াইতে হয়, বালা বিছনাও দিতে হয়। বা কথাটি না বেটে, মেহমানের হইল খানিয়ার গানি, খানিয়ার গানি, কোনো খাম নাই, কোনো শ্রম নাই। কথাটি না বেটে। তো দুনিয়ার জগতে আপনারা অনেকে কোন মেহমান হিসাবে আইসুন, বুঝাতে আল্লাহ কোনো খাম দেওয়া ফাটাইছে না। মা কথাটি না বেটে, আমরা মেহমান না গুলাম? আরো জুড়ে বলেন, আমরা মেহমান না গুলাম? আর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে মেহমান হিসাবে না, গুলাম হিসাবে। ইয়াদ রাখো তো বন্দা খায় মেহমান হি, স্মরণ রাখো তুমি হইলেন বন্দা, তুমি মেহমান না। ঠিক না বেটে? এই দুনিয়াতে গুলাম হিসাবে এসেছি, আমাদের কাজ হইল আল্লাহর গুলামি করা। ঠিক না বেটে? কারণ মেহমান হিসাবে আসে নাই, আর আল্লাহ কাজ দেওয়া পাঠাইছে। দুনিয়াটা হলো কর্মস্থল। ঠিক না বেটে? দুনিয়াতে আমরা কাজ করতে হবে, কর্ম করতে হবে। দুনিয়া থাকতে আমরা কবরের সামানা অর্জন করতে হবে। দুনিয়াতে থাকা সত্যিই আমরা আখিরাত কামাই করতে হবে। ঠিক না বেটে? আখিরাত কামাই করতে হবে। দুনিয়ার জগতে থাকিয়া যারা আল্লাহ তাআলার বিধিবিধান মানিয়া আখিরাত করবে কামাই, তারা হবে বেহেশতের হুরফরির জামাই। কথাটি না বেটি? দুনিয়া তাসিয়া গুলামি হরিয়া যারা আখিরাত করব খামাই, তারাই হবে বেহেশতের হুরফরির জামাই। খালি বেহেশত চাইলেই পাওয়া যায় না, কারণ চাইলেই পাওয়া যায় না। কারণ যারা বেহেশত চায় তারা ওই বেহেশতের বাগান মাহফিলে আয়। রসুল বলেছেন এটা বেহেশতের বাগান। কিসের বাগান? বেহেশতের বাগান। এই জায়গা আসলে ওই গুনাহ মাফ। তাহলে হবে ঠিক, আসলে ওই গুনাহ মাফ। কাজেই এইভাবে গুনাহ মাফ করাইয়া আখিরাত কামাই করতে হবে। আখিরাত কামাই করতে পারলেই আমরা বেহেশতের হুরফরির জামাই হতে পারবো। আমরা চাইনি বেহেশতের হুরফরির জামাই হইতাম। কে কে চাই একটু হাত উঁচু করে দেখাই। মাশাআল্লাহ, আল্লাহ তাকা দেখো তোমার বান্দারা বেহেশতের হুরফরির জামাই হইতে চায়। দেখছো নি, জামাই বেলাই জন বুড়া পাগল। জানি না, জামাই তুইলে আগে খামাই হইরা যাইতেইব। আল্লাহর বিধান মতো জীবন চালাইতে হবে। কথা নি না বেটি? রসুলের তরিকা মতো জীবন চালাইতে হবে। আল্লাহর বিধান মতো, রসুলের তরিকা মতো যারা জীবন পরিচালনা করবে, কারণ তারা ওই বেহেশতের হুরফরির জামাই হতে পারবে। কথা নি না বেটি? এবার আসুন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে যা কিছু আছে সব দুনিয়ার শোভা। আজকে আমরা দুনিয়ার সৌন্দর্যের মধ্যে কইরা রইছি। কথা না বেঠিক? দুনিয়া দুনিয়া একতলা বানানির ভরও আমরা তৃপ্তি মেটা না, এরপরে দুতলা, এরপরে তিনতলা। কথা না বেঠিক? কারণ একদিকে একতলা, দুতলা, তিনতলা, কিন্তু আমি যে পড়ে গেছি বেথালা, ওই খবর নাই। কোথায় না ঠিক? আহা, বেহেশত এমন একটা বাসস্থান, যেই বেহেশতের মধ্যে গেলে মানুষের আর কোনো আফসোস থাকবে